হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো শুভ সকাল সবাইকে। খুব ভালো থেকো সবাই, আর ভীষণ ভালোভাবে দিনটা কাটাও, এই কথা বলে ভিডিওটা শুরু করছি। তো এখন সকাল 9:30 বাজে। তো দেখলেই আমার এখনও বিছানা গোছানো হয়নি। তো রান্নাঘরে চলে এসেছি। আজকে রঙ্গনের বাবার ছুটি, ছুটি বলতে ছুটি নিয়েছে, আর রঙ্গনেরও স্কুল ছুটি। তো সকালে ওরা দুজন মিলে ঠিক করলো যে ওরা সকালে চাও খাবে। তো চাওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে কড়াই বসিয়েছি। তো ফুলকপি, আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ডিম দিয়ে করব চাওটা আজকে। তো সেই হিসাবে একটু সাদা তেল নিয়ে নিলাম, ওগুলো ভাজা বসাবো। আর রঙ্গনের স্কুল ছুটি বলতে রঙ্গনের স্কুলে আজকে স্পোর্টস হচ্ছে। তো যেহেতু স্পোর্টসে ও খেলায় নাম দেয়নি, ওই জন্য নোটিশ দিয়েছে যে স্কুল থেকে, যে যদি খেলায় নাম না দেয় তাহলে স্কুলে না পাঠালেও হবে, আর যদি নাম দেওয়া হয় তাহলে গার্জেনকে বিকেল 4টে পর্যন্ত বাচ্চাদের সাথে থাকতে হবে। তো ওই জন্য ভাবলাম যে নাম দেওয়াবো না, তাহলে তো আমাকে বিকেল 4টে পর্যন্ত ওখানে থাকতে হবে, তো সেটা আমার পক্ষে সম্ভব না। তো ওই জন্য আর ওকে এবার খেলায় নাম দেওয়ালাম না। তো ভাবলাম এই সুযোগে ওর দুদিন একটু ছুটিও হয়ে যাবে, একটু রেস্ট হয়ে যাবে, বাড়িতে তো থাকবে, বিকালে পড়তে যাবে। তো ওই সেই হিসাব করে ওর বাবাও আজকে দোকানে ছুটি নিয়েছে, কিছু কাজ আছে ওই জন্য। তো সকালে আর আজকে ভাত টাত করিনি, একেবারে একদম সকালে চাও হচ্ছে। তারপর সারাদিন কী কী রান্না করি সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো বন্ধুরা আমার সঙ্গে থেকেও, কেউ স্কিপ করে চলে যেও না, ভিডিওটা প্লিজ একটু দেখো। তোমরাও যেভাবে আমার পাশে থাকবে আমিও ঠিক সেইভাবেই তোমাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। তো এই যে আলু ভাজাটা হয়ে গিয়েছে, এবার মাঝখানে একটা ডিম ভেজে দিয়ে দিলাম, মানে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে অল্প অল্প করে চাউ দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। চাউর দেওয়ার পরে অত বেশি না ভাজলেও হয়, তো একটুখানি তো নাড়াচাড়া করতেই হয়, তো সেইটুকুনি করে নামিয়ে নেব। আর আমি একদমই বেশি তেল দিয়ে কোনো কিছুই রান্না করি না, একদমই কম তেল দিয়েই রান্না করি। আর চাউমিনে বেশি তেল তেল ভাব হয়ে গেলে রঙ্গন সব খেতে চায় না, বলবে মা তেল খাবো না, এত তেল খাবো না। তো ওই জন্য আমি সবসময় একদম কম তেলে রান্না করার চেষ্টা করি। তো দেখো ভাজাটা হয়ে গেছে, এবারে অল্প অল্প করে চাউ দিয়ে দিয়ে নাড়িয়ে নেব। আর আজকে সকালে এটা খাওয়া দাওয়ার পরে চলে যাব বাজারে। তো বাজার থেকে কি কি আনি, তারপর কি রান্না করি, সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। আর যেহেতু রঙ্গনের দুদিন ছুটি আছে, আমারও অত চিন্তা নেই, ওকে আর কি এটা ওটা রান্না করে দিতে পারবো। সকালবেলা চাওটাও খেলে কোনো অসুবিধা হবে না। এর আগের দিন ওকে স্কুলে খুব সুন্দর করে চাও করে দিয়েছিলাম টিফিনে, ও পুরোটা টিফিন কারিটা ধরেই আবার বাড়িতে ফেরত নিয়ে চলে এসছে। এবার সন্ধ্যাবেলা আমাকে বলেও নি, আমি ওকে পড়তে দিয়ে এসেছি। আমি ওর পরে আমি বার করে দেখছি যে প্যাকেটের মধ্যে কি দেখি, তো আমি একটা টিফিন কারি প্যাকেটের মধ্যে করে ভরে দিয়েছিলাম, দেখছি পুরোটা ধরেই নিয়ে চলে এসছে। কি বলবো। আর এটা হচ্ছে যেহেতু রঙ্গন এখন সন্ধ্যাবেলা রোজই যেহেতু পড়া থাকে, আস্তে আস্তে অনেক রাত হয়, তো ওর কিছু জামা কাপড়ের দরকার ছিল খুবই। তো ওই জন্য ওর বাবা ওর জন্য দুটো প্যান্ট কিনে নিয়ে এসছে, এই একটা কালার, আর ও আর একটা কালার দেখাচ্ছি, ওটা রঙ্গন পরে বসে আছে। ওই যে ওটাও পরে বসে আছে, ও তো এখন নতুন জামা কাপড় হলেও খুব খুশি হয়, সঙ্গে সঙ্গে পরে একটা করে। তো ওই হলুদ কালার ওটার খুব পছন্দ, হয়েছে একটু নেচেও নিল। আর সাথে কেনা হয়েছে একটা উইন্ডচিটার, শীতকাল তো তো ভীষণ ঠান্ডা লাগে আসার সময়, তো নিচে একটা কিছু পরে ওপরে এই উইন্ডচিটারটা পরে চলে আসতে পারবে। তো যেসব জিনিসগুলো দরকার বন্ধুরা, তো সেগুলো তো কিনতেই হবে। সঙ্গে দুটো বই কেনা হয়েছে। এখন যেখানে যেখানে পড়তে দিয়েছি, তো সেখানে আগেই বলেছে যে যেহেতু আগে আমরা ছোটোবেলায় ছাত্রবন্ধু থেকে পড়তাম, তো এখন ওইসব সিস্টেম নেই, এখন সব সহায়িকা কিনতে হয়। তো যাই হোক, ওদেরও পড়ার টিচার বলে দিয়েছে যে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা সহায়িকা কিনতে। এবারে সব স্টুডেন্টরা কিনেছে, তো দেখলাম যে যেটা দরকার সেগুলো তো করতেই হবে। তো ওই জন্য আপাতত দুটো সহায়িকা কিনে নিয়ে আসা হয়েছে, আমরা দুটো দুটো করেই সবই কিনে দেব। তো এবার রান্নাঘরে চলে এসেছি, বাজার করেও চলে এসেছি। কি বাজার করলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, সব কিছুই গোছানো হয়ে গেছে। আসলে সারাদিন 24 ঘন্টার মধ্যে 5 মিনিট, কোনো দিন 6 মিনিট, আর কোনো দিন হয়তো 8 মিনিটের ভিডিও দিই। তো বুঝতেই পারছো তাহলে কীভাবে ভিডিওটা একটু একটু করে শ্যুট করে রাখি, সেইটুকুনি দিই তোমাদের সাথে, সব কিছু তো আর শেয়ার করি না। তো যাই হোক,
ডালটা করে নিলাম ধনেপাতা দিয়ে। তো রঙ্গন এই ডালটা খেতে খুব ভালোবাসে, ওই জন্যই করলাম। আর খুব গুঁড়ি গুঁড়ি আলু এনেছি, মানে নতুন আলু, একদম ছোট ছোট। সেই আলুটা দিয়ে আর ডিম দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো ছাড়িয়ে নেব, দিয়ে এইটা বেশ পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে রান্না করব। আর এনেছি আমোদি মাছ, তো আমোদি মাছ ডালের সাথে ভাজা করে নেব। তো আজকে এটাই রান্না করব, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। বাজার করে এসে সমস্ত গুছাতে আর এই আলু ছাড়াতে গিয়েই প্রায় আমার 1টা বেজে গেছিলো। তো খুবই হুটোপাটা, তার মধ্যে যেহেতু রঙ্গন বাড়িতে, ওকে ভাবলাম যে আজকে একটু ভালো করে সাবান টাবান ঘষে চান করাবো আর কি। তো সেভাবেই এমনিতেও মানে বাচ্চা মানুষ তো নিজে নিজে একা একা স্নান করতে গেলে হুটোপাটা করে কোনো রকম করে চলে আসে। শ্যাম্পু ট্যাম্পু ওই আর সব কিছুই একাই করে, তবে মারা মাঝে সাঝে একটুখানি ধরে বেঁধে একটুখানি করিয়ে দিলে ভালো হয় করাটা আর কি। তো প্রথমে এই যে ডিমগুলো ভেজে নিলাম, দিয়ে এবার মশলাটা কষাবো। পেঁয়াজটা ছেড়ে দিয়েছি, তো ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর শিলে সব মশলাগুলো বেটে বেটে রেখেছি, দিয়ে একটা বাটির মধ্যে মশলাটা তৈরি করে নিয়েছি, দিয়ে এবার ছেড়ে দেব। তার মধ্যে ঘরও মুছে নিলাম, এইগুলো করতে করতে, রান্না করতে করতে ঘর মুছে নিলাম। জামা কাপড় গোছানো হয়ে গেল, কিছু জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি। তার মধ্যে আবার একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে এগুলো করি, সবাইকেই করতে হয় জানি। সেই জন্যই আর কি, নতুন করে এগুলো বলার কিছু নেই, প্রতিটা বাড়ির বউ মেয়েদের এগুলোই করতে হয়। তো এই যে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আমার কড়াইটা দেখতেই পাচ্ছ একটু কালো হয়ে গেছে, বা আমি ভালো করে মাজতে পারি না। হয়তো অনেকেই ভাবে যে দিদিভাই রান্না দেখায় কিন্তু কড়াইটা অপরিষ্কার, কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো দিন বিয়ের আগে বাসন মাজিনি, আর বিয়ের পরেও মাজি আমি, মানে সব বাসনই মাজি, কড়াইটাও আমি মাজি, কিন্তু আমি পরিষ্কার করতে পারি না, মানে সাদা ধবধবে সেটা আমি পারি না করতে। তো যাই হোক, যেভাবে পারি একটু করার চেষ্টা করি, সবই কিছুই করতে হয়, মেয়েদেরকে সবই করতে হয় আর কি। তো এই যে এবার ভালো করে এটা কষিয়ে নেব। এটা রুটির সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। তো আমরা শীতকালে ভীষণ শীতের এই আলু খাই, ছোটো আলুটাই বেশি খাই, আর ছোটো ছোটো আলুগুলো আনি। তো এরকম করে করলে বেশ, ধনেপাতা বাটা দিয়ে করলেও ভীষণ ভালো হয়। আর পাতা মানে নামানোর আগে ছিটিয়ে দিলেও ভালো হয়। তো আমি এটা গরম মশলা দিয়েছিলাম, ধনেপাতা আর দিইনি। রোজই আর একই সব কিছুতে ধনেপাতা ভাল লাগছে না, এটা গরম মশলা দিয়েছিলাম। তো দেখে কার কার ভালো লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরা অবশ্যই আমাকে, আমার পাশে যেভাবে আছো সেভাবে থেকো, তাহলে আমারও ভালো লাগবে। আর আমিও তোমাদের কথা দিচ্ছি, আমিও তোমাদের পাশে এইভাবেই থাকবো সব সময়। তো এবার গরম মশলা ছড়িয়ে দেব। আমার আলুর দমটা হয়ে এসেছে। তো ভিডিওটা আমি এখনই শেষ করব, শুধু রান্নার ভিডিওই রাখলাম, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেলে আমার তখন দিতে অসুবিধা হবে। তো এই আমোদি মাছটা একটু ভাজা করে নেব। এই যে নামানো হয়ে গেছে আলুর দমটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, অবশ্যই আমার পাশে থেকো। অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সবাই করো, তাহলে বুঝতে পারবো তোমরা আমার ভিডিও দেখছো। আর তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি, সত্যি কথা বলতে তোমাদের কমেন্টের জন্যই আমি বসে থাকি।